আসসালামু আলাইকুম ভিউয়ার্স। গার্ডেন হবি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আহ, আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে গাছের কীটনাশক প্রয়োগ করতে হয়। স্প্রের মাধ্যমে কিভাবে গাছে কীটনাশক প্রয়োগ করতে হয়। কীটনাশক প্রয়োগ করা প্রয়োজন গাছে বিভিন্ন পোকামাকড় দমনের জন্য। অত্যন্ত ক্ষতিকর পোকামাকড় থেকে গাছকে রক্ষা করার জন্য আমাদেরকে নিয়মিত গাছে স্প্রে করতে হবে, কীটনাশক স্প্রে করতে হবে। তো আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং নতুন আপডেট পেতে অবশ্যই বেল আইকনটা আছে সেখানে ক্লিক করবেন। আচ্ছা, কীটনাশক প্রয়োগ করতে হলে আমাদেরকে প্রয়োজন হবে একটা 1 লিটার পানির বোতলের। সেই বোতলে আমরা কীটনাশক নিব এবং তাতে পানি মিশিয়ে গাছে স্প্রে করব। হ্যাঁ দর্শকবৃন্দ, গাছে কীটনাশক দিতে আমাদেরকে প্রয়োজন হবে এরকম একটা 1 লিটার একটা বোতল, পানির বোতল। এই পানির বোতলের সাথে একটা স্প্রে লাগিয়ে নিতে হবে। এভাবে বাজার কিনতে পাওয়া যায়, স্প্রে মেশিনগুলো কিনতে পাওয়া যায়। এরকম একটা স্প্রে লাগিয়ে নিতে হবে। স্প্রে করতে প্রথমে বোতলের মধ্যে এই যে স্প্রের গুঁড়া একটা আন্দাজ মতো ঢেলে নিতে হবে। যখন যেরকম প্রয়োজন আর কি, গাছ অনুপাতে একটা আন্দাজ পরিমাণ ঢেলে নেবেন। এখানে এক চিমটা পরিমাণ আমি নিয়ে নিচ্ছি। নিয়ে নিলাম। এখন এতে পানি ভরতে হবে, বোতলটাকে পুরোপুরি পানি দিয়ে ভরে ফেলতে হবে। বোতলে পানি ভরে নিচ্ছি। বোতলে পানি ভরে গেলে আমরা কলটা বন্ধ করে দিলাম। এবার বোতলের মুখে স্প্রে মেশিনটা লাগিয়ে নেব, স্প্রেয়ারটা। ভালোভাবে লাগানোর পরে বোতলটার আমাদের মেডিসিনটা ভালো মতো মিশে যাওয়ার জন্য বোতলটাকে একটু ভালো মতো ঢাকিয়ে নিতে হবে। আমি এক্ষেত্রে ব্যবহার করেছি ইনটেফা কোম্পানির লাইভ এই কীটনাশকটা ব্যবহার করেছি। আপনারা এটা ব্যবহার করতে পারেন। এই যে লাইভ নামে কীটনাশকটা বাজারে কিনতে পাওয়া যায় 5 গ্রাম। এখন আমরা গাছে স্প্রে করতেছি। আমার এখানে ঝিঙ্গা গাছ আছে, ছাদে আমি কিছু ঝিঙ্গা গাছ লাগিয়েছিলাম। এখানে প্রচুর পোকামাকড় এবং পিঁপড়ার আক্রমণ লক্ষ্য করা যাচ্ছে, সে কারণে এই স্প্রেটা করতে হবে। কারণ এই পোকামাকড় এবং পিঁপড়া গাছের অনেক ক্ষতি করে, গাছে ফুল ফল আসতে বাধা দেয়। তাই এইভাবে ভালো মতো স্প্রে করে নিতে হবে গাছে।
সব পাতায় এবং ডালে এখানে এখানে ফাঁক আছে, সেখানে স্প্রে করে নিচ্ছি, সুন্দরভাবে স্প্রে করে নিচ্ছি। এবং মাটিতেও স্প্রে করে দিতে হবে। ফুলের মুকুল আসছে, ফুলের মুকুল একটু ভালো করে স্প্রে করে দিতে হবে যাতে পিঁপড়া সেখানে আক্রমণ করতে না পারে। আমার ছাদ বাগানে এই যে ড্রাগন গাছ লাগিয়েছি, সেখানেও ফুল ফুটেছে, দেখতে পাচ্ছেন ফুলের মুকুল এসেছে। এবং এই মুকুলে পিঁপড়ার আক্রমণ হচ্ছে, এখানেও স্প্রেটা করতে হবে। এবং পুরো গাছেই করতে হবে স্প্রে। সমস্ত ড্রাগন গাছে স্প্রেটা করে নিতে হবে। তো ওকে ভিউয়ার্স, আপনাদেরকে অনেক ধন্যবাদ। আজকে দেখালাম কীভাবে গাছে কীটনাশক স্প্রে করতে হবে। তো আপনারা আপনাদের গাছে এভাবেই কীটনাশক স্প্রে করবেন, তাতে পোকামাকড় থেকে আপনাদের গাছ রক্ষা পাবে। আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন এবং আমাদের পাশে থাকবেন। নেক্সট ভিডিওতে আবার আপনাদেরকে আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।